আগামী ১লা মে থেকে ২৮শে মে ৬ রাশির ভাগ্য উন্নতি। এই ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব। মে মাসের মাসিক রাশিফল ধরে নিতেই পারেন। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই মে মাসে এই ৬টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে একটা সুযোগ আসবে, যে সুযোগে সম্পূর্ণ জীবন বদলে দেবে। আর অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন। হয়তো এমন জায়গা আপনি কেটে বেরিয়ে গেছেন, খুব গুরুত্বপূর্ণ, শুনতে পারলেন না। এদিকে আপনার রাশি আছে, আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মিলছে না। তখন কি হবে? তখন আপনার মাথায় এটাই আসবে, সঠিক প্রেডিকশন হয়তো হয়নি, আমার রাশি আছে মিলল না। এরকম অনেকবার আমি জেনেছি যে এরকম কয়েকজন কমেন্ট করছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক জ্ঞান বাড়বে, অনেক কিছু বুঝতে পারবেন। আমার প্রথম কথা হয়, রাশি থাকলেই মিলবে না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। দ্বিতীয়ত, সকলের গ্রহ কখনো ভালো থাকতে পারে না, এটা উপরওয়ালার সৃষ্টি। ধরুন প্রত্যেকের, আমাদের পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেকের যদি গ্রহ ভালো হয়, তাহলে বলুন তো লেবার কোথায় পাবেন? লেবার না হলে আপনার বাড়িকে তৈরি করবে, আপনার শার্ট প্যান্টকে তৈরি করবে, জুতোকে তৈরি করবে, সবজিকে চাষ করবে। সবাই কোটিপতি হলে কে করবে? আপনারা করবেন কোটি টাকার মালিক হয়ে? কিন্তু তাদের রাশি কি আলাদা হয়? যারা রিক্সা চালক, যারা মাঠে কাজ করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা জুতো সেলাই করে, তাদের রাশি কি আলাদা হয়? না এই ১২টি রাশির মধ্যেই থাকে? কমন সেন্স এগুলো। তাই সবসময় আমি বলি, আপনার রাশি আছে আর আপনি সব পাবেন, একদম ভুল। আপনার রাশি আছে, গ্রহ ভালো আছে, আপনার ইচ্ছা আছে, আপনার বড় স্বপ্ন আছে, আপনার সাথে মিলবে। বহু জাতক জাতিকা আছেন, তাদের কোনো স্বপ্ন নেই। যে দেখবেন আপনার বাজারে জুতো সেলাই করছে, তার বড় স্বপ্ন নেই, তার একটাই স্বপ্ন, এই সারাদিন পর আমার কালকের ছেলেমেয়ের মুখে দুটো ডাল ভাত দিতে পারলেই হবে, বড় জোর মাংস ভাত, অতটুকু ওদের চাহিদা, ঠিক ততটাই পায়। তাই আপনার চাহিদা নেই, কিছু নেই, আপনার রাশি আছে, গ্রহ ভালো নেই, আর আপনার সাথে মিলবে? কখনোই না। এগুলো বুঝতে হবে। আজকের আলোচনা কেন গুরুত্বপূর্ণ? দেখুন, এই যে আমি ৬টা রাশিকে নিয়ে আলোচনা করছি, ৬টা রাশিরই জাতক জাতিকাদের উপরে কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতির একটা কৃপা থাকবে। কারণ এই মাসেই কিন্তু, এই মে মাসে দেবগুরু বৃহস্পতির সঞ্চার। এবং শুধু রাশি পরিবর্তন নয়, রাশি তো অবশ্যই তার প্রিয়, তার সাথে সাথে নক্ষত্র তার মিত্র। সেখানে দাঁড়িয়ে তার শুভফল কিন্তু দেবে ১ বছর ধরে। আর এই মে মাস ৬টা রাশির জন্য অত্যন্ত শুভ সময় তৈরি করবে। শুধু দেখতে হবে এই ৬টা রাশির জাতক জাতিকাদের যে তাদের জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে, তার সাথে সাথে রাহুর অবস্থান কি আছে এবং শনির অবস্থান কি আছে। এই ৩টে গ্রহ ভালো থাকলে আজকের আলোচনা মিলবে, আর এই ৩টে গ্রহ খারাপ থাকলে মিলবে না। তাই এটা আপনার দায়িত্ব একটু মিলিয়ে নেওয়া। তারপর দেখুন আপনার জীবনের পরিবর্তন কতটা ঘটে। এবং এই যে দেবগুরু বৃহস্পতি ১ বছরের জন্য কিন্তু ঘর পরিবর্তন করবে, আর যেখানে আপনাদের জীবনের নানা রকম সুযোগ এনে দেবে, যে সুযোগগুলো যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, আপনাদের আর কখনো পিছনে তাকাতে হবে না। বহু অর্থের মালিক এবং সুখী জীবনযাপন আপনারা করতে পারবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি, যে ৬টা রাশির জাতক জাতিকাদের নিয়ে আজ আলোচনা করছি। সেই রাশির মধ্যে প্রথমেই আমি বলবো মেষ রাশি। দারুণ সময় থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের। এই মে মাস যে একটি সুযোগ আসবে, সেই সুযোগটা নিয়ে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনার জীবনে হঠাৎ করে কোনো যোগাযোগের মারফতে ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ কর্মোন্নতির একটা সুযোগ আসবে, সেটা হতে পারে চাকরি, হতে পারে নিজের কোনো বিজনেস, কারোর সহযোগিতায় আপনি করছেন। তাই এই যে সুযোগ, এটা অত্যন্ত শুভ। বর্তমান পরিস্থিতিতে বেকারত্ব প্রচুর, বেকারত্বের জ্বালায় ভুগছেন, বেকার আর বেকার। সেখানে দাঁড়িয়ে যদি আপনি একটা কারোর সহযোগিতায় ভালো চাকরি পান বা একটা ব্যবসার
আইডিয়া বা সেই ব্যবসা করার জন্য কিছু হেল্পও পেয়ে যান, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। এটা কিন্তু আপনার জীবনে ঘটবে এই মে মাস, এবং আপনার নানা ছোট বড় স্বপ্ন পূরণ হবে। শুধু বলবো অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, এই দুটোর প্রয়োজন। 2 নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। দেখুন এই বৃষ রাশিতেই কিন্তু সঞ্চার এবং কৃত্তিকা নক্ষত্র, যে কারণে জীবনের একটা পরিবর্তন। তাই এই যে বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন, পরিশ্রম চেষ্টা করবেন, আর আপনার জীবনেও কিন্তু সুযোগ একটা আসবে, যে সুযোগে আপনার ভাগ্য বদলাবে। অর্থাৎ ফাটকা থেকে হোক, বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে হোক, বা আপনার শ্বশুরবাড়ির দিক থেকে হোক, কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, যেটা আপনার ইনকামের বাইরে। এটা কিন্তু আপনার সাথে ঘটবে। এর জন্য আপনাকে কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা কিন্তু কর্কট রাশি। অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অত্যন্ত শুভ সময় থাকছে। এই কর্কট রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, চেষ্টা পরিশ্রম করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই তাদের জীবনের পরিবর্তন ঘটবে। আর বিশেষ করে যে একটা সুযোগ আসবে, সেই সুযোগটা হলো অবশ্যই কর্মের সুযোগ। আপনার বন্ধু-বান্ধবী হেল্প করুক বা অন্য কেউ হেল্প করুক, আপনাকে কিন্তু একটা বড় ধরনের চাকরি বা বিজনেস, বা আপনি নিজেই কোম্পানির মালিক, এরকম কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই জরুরি, এবং প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার রাখবেন এই মে মাস। কারণ কার হাত ধরে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা বলা মুশকিল। 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে এই মে মাসে। যে সুযোগটা আসবে, সেই সুযোগটা হলো অবশ্যই আর্থিক। হঠাৎ ফাটকায় ভাগ্য উন্নতি হয়ে যেতে পারে, এটাই হচ্ছে সুযোগ। সেটা হতে পারে লটারি থেকে, হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, বা যে কোনোভাবে হতে পারে। এই ফাটকায় অর্থপ্রাপ্তি এটা কিন্তু ঘটবে মে মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর সিংহ রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অ্যালার্ট থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুযোগ আসবে একটা গাড়ি কেনার, সেটা যে কোনোভাবেই হোক না কেন, আপনার প্রয়োজন আছে গাড়ির, আপনার গাড়ি কেনার একটা সুযোগ তৈরি হবে। সেই সুযোগ আপনার শখ, যেটা স্বপ্ন, সেটা কিন্তু পূরণ করবে। তার জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম চেষ্টা অবশ্যই প্রয়োজন। এরপর 6 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু অবশ্যই মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, অবশ্যই এই মে মাস সম্পূর্ণ আপনার ভাগ্য বদলে দেবে। নানা জায়গা থেকে সুযোগ আপনার জীবনে আসবে। আর বিশেষ করে যে একটি সুযোগের কথা বললাম, সেই সুযোগটা কিন্তু অবশ্যই আপনার সাথে কারোর পরিচয় হবে, যে পরিচয়ের মাধ্যমে আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক হতে পারেন। সেটা হতে পারে আপনার খুব কাছের লোক, হতে পারে কখনোই তার সাথে পরিচয় নেই, এরকম কোনো ব্যক্তি আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে, যেখান থেকে আপনার জীবনে সুযোগ আসতে পারে, যে সুযোগে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।